ছেলে হয়েও মেয়ে সেজে নাচ গান করেন যাত্রাপালায়। বিষয়টি নিয়ে বন্ধু-বান্ধব হাসি ঠাট্টা করলেও মেনে নিচ্ছেন হাসি মুখে। বাবা বেঁচে থাকলেও অসুস্থ হয়ে পড়ে আছেন বিছানায়, আর আদরের ছোট্ট বোনটা সেও থ্যালাসেমিয়ায় আক্রান্ত। পরিবারের এমন হাহাকার অবস্থায় একমাত্র উপার্জনের ব্যক্তি প্রসেনজিৎ। নাইম শাহর পাঠানো তথ্য ও ভিডিওতে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আমিন। বাবা বয়সের ভারে অক্ষম, মা সেলাই করে সামান্য কিছু উপার্জন করেন। এক কঠিন বাস্তবতার মধ্যে দাঁড়িয়ে আছেন 21 বছর বয়সী যুবক প্রসেনজিৎ রায়। নীলফামারীর জলঢাকা উপজেলার গোলনা ইউনিয়নের খারেজা গোলনা গ্রামের প্রসেনজিৎ পড়াশোনায় ভালো ছিল, কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে এসএসসি পাশ করার পরই বন্ধ হয়ে যায় পড়ালেখা। সংসারের তীব্র টানাপোড়েনে বাধ্য হয়ে 2018 সালে আঞ্চলিক পালাগান মনসামঙ্গল বেহুলা গান লক্ষ্মীমানের দলে যোগ দেন তিনি। আসলে আমি ছেলে মানুষ, আমি মেয়ে নই বা অন্য কোনো জেন্ডারের নই। আমি লেখাপড়ার পাশাপাশি আমার সংসার চালানোর জন্য এই যে ছেলে থেকে মেয়ে হয়ে এই রকমের প্রোগ্রাম করে বেড়াচ্ছি। আমার বাড়িতে একটা ছোট বোন আছে, আমার বোনটা খুবই অসুস্থ। সবাই একটু আমার বোনটার জন্য সাহায্য করবেন। আমার বোনের হচ্ছে থ্যালাসেমিয়া রোগ। এই সংগ্রামের মূল কারণ 11 বছর বয়সী থ্যালাসেমিয়া আক্রান্ত তার ছোট বোন টুম্পা রায়। চিকিৎসার পেছনে ইতিমধ্যেই শেষ হয়ে গেছে পরিবারের সব সঞ্চয়। বাধ্য হয়ে বিক্রি করতে হয়েছে ভিটেমাটির একটি অংশ ও গরু ছাগল। আমার মেয়েটার পিছনে আমি গরু ছিল, আমার গরু দুটো বিক্রি করছি, ছাগল ছিল, ছাগল বিক্রি করছি। আবার ওই যে পাশে 1 শতকের মাটি ছিল, ওইটুকু আমি বিক্রি করে দিছি আমার মেয়েটার জন্য। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। ঋণের ভারে জর্জরিত পরিবার এখন আর চিকিৎসার খরচ চালাতে পারছে না টুম্পার। সাথে আরও একটি দুশ্চিন্তার নাম হয়েছে প্রসেনজিতের আরেক বোন বৃষ্টি রায়। আর কিছুদিনের মধ্যেই বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছে যাবে সে। তার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তার ছায়া পরিবারের মধ্যে। ও তো আর সেরকম বড় হয় না যে বাইরে কাজ করে যাবে, বাইরে তো কাজ সেরকম উপযুক্ত না যে বাইরের কাজ করবে, বাইরের কাজ করিও পায় না বেশি। আর ওর বাবাও তো বেশি না, ওর বাবা এমনিতেই কম কাজ করতে পারে, বয়স হয়ে গেছে। অন্যান্য বাচ্চাদের মতো খেলতে ও ঘুরতে চায় অসুস্থ টুম্পা। ছোট বোনকে অসুস্থ দেখলে দিশেহারা হয়ে যায় পুরো পরিবার। আমি চাই যে খেলাধুলা করব, সুস্থ হব, ভালোভাবে বেড়াবো। আমার বন্ধু বান্ধবগুলো খেলা করে, আমি খেলতে পারি না। তার জন্য আমার খুব খারাপ লাগে। আর 10টা বাচ্চার মতো আমার বোনও খেলাধুলা করুক, সমাজে মিশুক, স্কুল যাক। এর এই সমস্যাটা যখন বৃদ্ধি পায় তখন দেখা যায় কিছু খায় না, স্কুলে যায় না, কারোর সাথে বেড়ায় না, কথা বলে না। খুব খারাপ লাগে আমার। এই জন্য আমি সবাইয়ের কাছে অনুরোধ করতেছি, আপনারা সবাই আমাকে সাহায্য করবেন, যাতে আপনাদের সহযোগিতায় সাহায্যে আমি আমার বোনটাকে সুস্থ করে তুলতে পারি এবং 8-10টা বাচ্চার মতো সমাজে চলাফেরা করতে পারে এবং লেখাপড়া করে সুশিক্ষিত করে ভালো মানুষ হতে পারে। প্রসেনজিতের বোনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন প্রতিবেশীরা। আমি সবার থেকে এইটুকুই আশা করি, সবাই যেন আমরা সকলে মিলে তার প্রতি একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। এদিকে সাধ্য অনুযায়ী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রসেনজিৎকে সহযোগিতা করা হচ্ছে বলে জানান ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দুল ইসলাম। ইউনিয়ন পরিষদ থেকে আমরা তাকে যতদূর সহযোগিতা এবং সাহায্যের হাত বাড়ায় দেবো এবং করে যাচ্ছি, করব। প্রসেনজিতের পরিবারটি আজ সমাজের সাহায্যের অপেক্ষায়। এই মানবিক সংকটে সমাজের বিত্তবান ও দয়ালু মানুষদের সহযোগিতা তাদের নতুন জীবনের আশার আলো দেখাতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নীলফামারী থেকে নাইম শাহের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।